কুয়াকাটা বাংলাদেশের একমাত্র স্থান যেখানে একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। শীতকালে কুয়াকাটার সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। পর্যটকদের পাশাপাশি দূর থেকে বেড়াতে আসে অতিথি পাখিরা। আর লাল কাঁকড়ার খেলায় মুখর হয় পুরো সৈকত। অন্যদিকে সাদা বালুর বুকে ঝিনুকের চাদর বিছিয়ে দেয় প্রকৃতি। এই অপরূপ প্রকৃতির সৌন্দর্যের কারণেই কুয়াকাটার পরিচিতি পেয়েছে সাগরকন্যা নাম। 1784 সালে রাখাইনরা আরাকান থেকে বিতাড়িত হয়ে এই উপকূলে এসে বসতি স্থাপন করে। সমুদ্রের পানি নোনা হওয়ায় খাবারের পানির খোঁজে তারা সৈকতের পাশেই খনন করে একটি কুয়া, আর সেই কুয়ার নামেই আজকের কুয়াকাটা। আইটেম হলো সকালের দিকে দেখাই হলো যে ম্যাঙ্গ্রোভ, সূর্য উদয়, গঙ্গামতির লেক, কাউয়ার সর, 36 ফুট উঁচা বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কূপ, জাদুঘর, রাখাইন পল্লী, তাঁতপল্লী। এরপর বিকেলে দেখাই হলো যাই আপনার সুটকি পল্লী, ফিশ ফ্রাই, লেবুর বন। তারপর ঝিনুক বীজ, জাউবাগান, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব অংশ, সূর্য অস্ত যাওয়া। পুরো প্যাকেজ জন প্রতি 400 টাকা নেই, 300 টাকা নেই। আর রিজার্ভ হলো 2000 টাকায় ঘুরি, 1600, 1500, 250 টাকা পড়বে একদম ফেরাই কমপ্লিট। এই মাছটা কিন্তু একদম তুলার মতন নরম। আর শাপলা পাতাটা পড়বে আমি 200-250 টাকা দাম বিক্রি করতে পারবো এইরকম। রান্না করে দিই। হ্যাঁ, রান্না সহ। এখানে আসলে আপনারা সুন্দরবনের একটা ফিল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর দেখুন এখান থেকে এরকম সমুদ্রটাকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। এটা কিন্তু সেই সমুদ্র। পশ্চিম বিচ ধরে যতই এগোচ্ছি ততই যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে। দেখতে দেখতে এরই মধ্যে চলে আসলাম দোলনা বিচে। স্থানীয়রা নিজস্ব অর্থায়নে শত শত দোলনা সাজিয়েছে পর্যটকদের জন্য। কখনো দেখেন না সেই দোলনা কিন্তু দেখে যাবেন। হ্যামকের মতো আর কি, হ্যামকের মতো কিন্তু এটাকে জাল দিয়ে বাঁশ দিয়ে কিন্তু আসলে এটা তৈরি করে। এখানে এসে কিন্তু আপনারা সুন্দরভাবে দোল খেতে পারবেন। তার পাশাপাশি এখানে হচ্ছে যে গাছের সাথে বাঁধা যেগুলো আপনারা গ্রামে আসলে দেখে থাকেন সেই দোলনাগুলোই কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু এসে দোল খেতে পারবেন খুব সুন্দরভাবে। এবং এখানে মানে কয়েক শতাধিক বললে ভুল হবে, শতাধিকেরও বেশি কিন্তু এখানে দোলনা আসলে রাখা হয়েছে এবং এক একটা সিস্টেমে রাখা হয়েছে। এটা কিন্তু মিনি ঝাউবন, প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ঝাউবনটা। এবং এখানে কিন্তু এসে মানুষজন ওই যে অনেক পর্যটকরা কিন্তু আসে এখানে এসে ছবি টবি তুলে। আর এখানে হচ্ছে এদিকে হচ্ছে 3 নদীর যে মোহনাটা সেটা, আর এদিকে কিন্তু অনেকগুলো দোকান আছে। থেকে হচ্ছে আন্দারমানিক আর পায়রা বন্দরের ঠিক যে লাস্ট মাথাটা কি সেটা কিন্তু এটা। আর এদিকে হচ্ছে বিষখালী নদী বা বিষখালী বলা হয়। আর এদিক থেকে কিন্তু আমরা আসলাম এই জায়গাটাতে ধরেই বাইক দিয়ে আমরা আসলাম। এটাই কিন্তু লাস্ট স্টপেজ আর কি এই সাইডটার। আর এখানে কিন্তু এরকম মাছের টলার আপনারা দেখতে পারবেন। তার পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো বক দেখতে পেলাম আর কি। বক এখান থেকে যে সূর্যাস্তটা সেটা কিন্তু দেখবো। কুয়াকাটার সূর্যাস্ত একেবারে আলাদা, কারণ এখানে সূর্য বিদায় নেয় সমুদ্রের বুক ছুঁয়ে। শেষ আলোটা মিলিয়ে যাওয়ার আগ মুহূর্তে মন বুঝে যায় কিছু সৌন্দর্য ভাষায় ধরা যায় না। দিনের আলো ফুরিয়ে গেল ফুরায় না কুয়াকাটা পর্যটকদের আনাগোনা। রাতে এখানে বসে বারবিকিউর মেলা, সবাই এখানে এসে ভিড় জমায় আনন্দ ভাগাভাগি করার জন্য। তবে মনে রাখবেন, যে কোনো কিছু ক্রয় করার আগে ভালো করে দরদাম করে নেবেন, তা না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রচন্ড কুয়াশা ছিল আজ, তাই কুয়াকাটার সূর্যোদয়টা চোখ ভরে উপভোগ করা হলো না। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু দেখা হয়নি স্পষ্ট করে। কুয়াশার পর্দায় ঢাকা পড়েছিল তার আলো। তবুও না পাওয়াটার মাঝেই একটা আলাদা পাওয়া ছিল। এই যে মেশিনের মাধ্যমেই হচ্ছে এখানকার যে শাল থেকে শুরু করে এবং চাদর থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে হাতে বুনানো হয়। এই সুতো দিয়েই কিন্তু হচ্ছে এখানে একটু পরেই হয়তো বা বুনানো হবে। এবং এই বুনানো কাপড় বা এইখানকার যেগুলো হাতে বুনানো হয় সেগুলো কিন্তু এখানে অসংখ্য পরিমাণে দোকান রয়েছে। সেই দোকানেই কিন্তু এই পণ্যগুলো বিক্রি হয়। এখানে অসংখ্য পরিমাণে দোকান রয়েছে যেগুলো আপনারা চাইলে নিজে কিন্তু দরদাম করে তারপরে কিন্তু কিনতে পারবেন। আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।